হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউকে ম্যাথ একাডেমি। দেখো আজকে অনুপাত সমানুপাত চ্যাপ্টার কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন কোষে দেখি 5.1-এর আমরা আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন হচ্ছে যে এ ইজ টু বি। 1 নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে এ ইজ টু বি ইজ ইকাল টু 2:3 আমার বলে দেওয়া আছে। বি ইজ টু সি, বি ইজ টু সি ইজ ইকাল টু 4:5 বলে দেওয়া আছে। সি ইজ টু ডি ইজ ইকাল টু 6:7 বলে দেওয়া আছে। আমাকে বের কি করতে হবে না, বের করতে হবে এ ইজ টু ডি। তাহলে কি করব, ইজ টুকে আমরা বাই আগে লিখতে পারি, তার মানে এ বাই বি ইজ ইকাল টু 2/3 লিখতে পারি। বি বাই সি ইজ ইকাল টু 4/5 লিখতে পারি। সি বাই ডি ইজ ইকাল টু 6/7 লিখতে পারি। এবার আমি কি করছি, লেফট সাইডটাকে মাল্টিপ্লাই করছি আর রাইট সাইডটাকে মাল্টিপ্লাই করছি। কি পাবো আমি বলতো, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইজ ইকাল টু 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। তাহলে সি সি ক্যান্সেল, বিবি ক্যান্সেল, এ বাই ডি ইজ ইকাল টু, দেখো 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তাহলে 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 5 7 35। তাহলে পেয়ে যাচ্ছি কত, এ ইজ টু ডি ইজ ইকাল টু 16:35। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এ ইজ টু ডি ইজ ইকাল টু 16:35। এরপরে আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখে নেবো। 2 নম্বর কোশ্চেনটা একটু আলাদা ধরনের কোশ্চেন। কি বলে দেওয়া আছে আমাকে, এখানে একটা উল্টো একটা কোশ্চেন দেওয়া আছে এ ইজ টু বি, এ ইজ টু বি ইজ ইকাল টু 3:4। এটা 2 নম্বর কোশ্চেন অ্যান্সার। ওকে, আর দেওয়া আছে বি ইজ টু সি ইজ ইকাল টু 2:3। তাহলে আমাকে বের করতে হবে এ ইজ টু বি ইজ টু সি। আমি কি করবো, প্রথমে বির ভ্যালুটাকে ইকুয়াল করে নেবো। কি করবো, এ ইজ টু বি ইজ ইকাল টু 3:4 আর বি ইজ টু সি ইজ ইকাল টু 2:3। আমি কি করছি, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। আমি বিটাকে ইকুয়াল করার জন্য এখানে বির ভ্যালু 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখানে বির ভ্যালু হচ্ছে 4, না সরি আমি একটা ভুল বলছি। এখানে ধরো মনে করো যে বির ভ্যালুটা 2 আছে, তাহলে 2 দিয়ে এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে দেখো এ ইজ টু বি ইজ ইকাল টু 3:4 আর বি ইজ টু সি ইজ ইকাল টু 4:3 ওকে। তাহলে কি পাচ্ছি আমি, যদি বির ভ্যালুটা ইকুয়াল হয়ে গেছে, এ ইজ টু বি ইজ টু সি 3:4:6। এটা হচ্ছে অ্যান্সার আমাদের 2 নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে এ ইজ টু বি ইজ টু সি ইজ ইকাল টু 3:4:6 ইজ দ্য অ্যান্সার। চলো 3 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করি এবার। নাম্বার 3, 3 নম্বর কোশ্চেন কি বলা আছে না, পি ইজ টু কিউ ইজ ইকাল টু 5:7। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পি ইজ টু কিউ ইজ ইকাল টু 5:7 and পি মাইনাস কিউ ইজ ইকাল টু, বলে দেওয়া আছে পি মাইনাস কিউ ইজ ইকাল টু -4। তাহলে ইজ টু থাকলে বাই আকার লিখতে পারি, পি বাই কিউ ইজ ইকাল টু 5/7। এবার আমি কি করছি, পি ইজ ইকাল টু কিউ -4। এই যে পির ভ্যালুটা আমি এখানে পুট করে দিচ্ছি। তাহলে কিউ -4 পুট করে দিলাম, এখানে কিউ হয়ে গেল 5/7। ক্রস মাল্টিপ্লাই করে নিই, কত হবে 7 কিউ, 4 7 28, আর এটা হচ্ছে 5 কিউ। 7 কিউ -5 কিউ ইজ ইকাল টু 28, 2 কিউ ইজ ইকাল টু 28। তাহলে কিউ এর ভ্যালু কত পেয়ে গেলাম, 14 পেয়ে গেলাম। যখনই কিউ এর ভ্যালু 14 এখানে পুট করে দাও, তাহলে পির ভ্যালু কত পেয়ে গেলাম, 14 - 4, তার মানে 10 পেয়ে গেলাম পির ভ্যালু। এবার আমাকে বের কি করতে বলেছে, বের করতে বলেছে 3p প্লাস 4q এর ভ্যালু। তাহলে 3 পির ভ্যালু আমরা জানি, পির ভ্যালু হচ্ছে 10 প্লাস 4 ইন্টু কিউ এর ভ্যালু হচ্ছে 14। তাহলে 3 10 30 আর 4 14 কত, 4 4 16, 4 পেলো 1, 4 1 4 1 5। তাহলে কত হয়ে গেল, 86 হচ্ছে আমাদের অ্যান্সার। এই 3 নম্বর কোশ্চেনটা এই বছরের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তিনটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু 3 নম্বর কোশ্চেনটা আমার যেন মনে হচ্ছে এবার আসার একটু চান্স আছে। দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের মাধ্যমিকের জন্য, এই দুটো কোশ্চেন হচ্ছে খুবই আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আমরা দেখে নেবো এই দুটো কোশ্চেন কি করে আমরা সলভ করব। দেখো 1 নম্বর কোশ্চেন যদি আমরা সলভ করতে চাই, দেখো কি দেওয়া আছে, যদি x বাই lx lm মাইনাস n স্কোয়ার ইজ ইকাল টু y বাই mn মাইনাস l স্কোয়ার ইজ ইকাল টু z বাই
NL মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখাও যে LX প্লাস MY প্লাস NZ ইজিক্যাল টু 0, এটা আমাকে প্রুভ করতে হবে। তো আমার কন্ডিশন কি দেওয়া আছে, x বাই LM মাইনাস এন স্কোয়ার ইজিক্যাল টু y বাই MN মাইনাস L স্কোয়ার ইজিক্যাল টু z বাই NL মাইনাস এম স্কোয়ার ইজিক্যাল টু, উই কনসিডার k ব্র্যাকেটে ইউ লেখে ধরি k টা নট ইকুয়াল টু 0, দ্যাট মিন k constant. So what is the value of x? Now x is equal to k into lm minus n square. Similarly y is equal to k into mn minus l square. Z is equal to k into nl minus m square. x y z এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার এই কন্ডিশন আমরা বসিয়ে দেবো। এখন আমরা কি পার্ট করব না, LHS পার্ট করব। LHS লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে, LX প্লাস MY প্লাস NZ দ্যাটস ইকুয়াল টু 0 আমাকে প্রুভ করতে হবে। তাহলে x এর ভ্যালু কত না k ইন্টু LM মাইনাস n স্কোয়ার প্লাস m এর ভ্যালু হচ্ছে k, তাহলে m ইন্টু y, m এর ভ্যালু হচ্ছে mn মাইনাস l স্কোয়ার প্লাস n ইন্টু k nl মাইনাস m স্কোয়ার। তাহলে আমরা কি করলাম না l ইন্টু এক্স এর ভ্যালুটা আমরা পুট করলাম, m ইন্টু ওয়াই এর ভ্যালু পুট করলাম, n ইন্টু জেড এর ভ্যালু পুট করলাম। এইটাকে আমি যদি 0 দেখাতে পারি তাহলে এই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার আমরা কি করলাম, কেটাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এলটাকে যদি গুণ করে দিই তাহলে এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার এল মাইনাস এন এম স্কোয়ার। দেখো এইগুলো সব আমাদের কেটে যাচ্ছে। তাহলে কে ইন্টু 0 দ্যাটস ইকুয়াল টু 0, এটাই RHS। তাহলে কি হয়ে গেল আমাদের LHS ইজ ইকুয়াল টু RHS, কি হয়ে গেল, প্রুভড হয়ে গেল। বুঝতে পেরেছো 1 নম্বর কোশ্চেনটা? খুব সহজ কোশ্চেন। সিমিলারলি 2 নম্বর কোশ্চেনটা আমরা এবার সলভ করব। চলো তো 2 নম্বর কোশ্চেনটা দেখে নিই কি করে আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করছি। ওকে, চলো কি বলা আছে কোশ্চেনে দেখে নিই একবার। বলা আছে a স্কোয়ার বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 আমার বলে দেওয়া আছে। যদি এটা হয় তাহলে দেখাও যে এইটার ভ্যালু 1। খুব সিম্পল একটা কোশ্চেন। আমি কি বলছি, এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1 বলে দেওয়া আছে আমার। তাহলে আমি কি পাবো এখান থেকে, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি প্লাস সি পাবো। আমি কি করছি, এই ইকুয়েশনে বোথ সাইডে এটাকে যোগ করছি। কি করছি, এ স্কোয়ার প্লাস এ, এদিকটা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, উভয় দিকে আমি কি করলাম, এ যোগ করলাম। এ যদি কমন নিই তাহলে এ প্লাস 1 ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি পেয়ে যাচ্ছি। ওকে, সিমিলারলি আমি যদি ক্যালকুলেট করি এটাকে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি প্লাস এ, বি স্কোয়ার প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, বি যদি কমন নিই বি প্লাস 1 ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। ওকে, ইকুয়েশন পেয়ে গেলাম। আমার দরকার 1 বাই 1 প্লাস এ, তাহলে আমি এটাকে 1 বাই করে নিচ্ছি। তাহলে 1 বাই এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই এ প্লাস বি প্লাস সি। ওকে, দরকার কি আমার, এদিকে যদি করি আমি 1 বাই বি ইন্টু বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই এ প্লাস বি প্লাস সি। কেমন? এবার আমার দরকার কি 1 বাই 1 প্লাস এ আমার দরকার। হ্যাঁ, সিমিলারলি সির ক্ষেত্রে পাওয়া যাবে এ প্লাস বি, সি স্কোয়ার প্লাস সি ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি। সি যদি কমন নিই সি প্লাস 1 ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি। তাহলে 1 বাই সি ইন্টু সি প্লাস 1 ইজ ইকাল টু 1 বাই এ প্লাস বি প্লাস সি। আমার দরকার কি 1 বাই 1 প্লাস এ। তাহলে 1 বাই 1 প্লাস এ, আমি উপর লাইনটা মুছে দিচ্ছি একটু। 1 বাই আমার দরকার 1 বাই দরকার 1 প্লাস এ, তাহলে 1 বাই এ প্লাস 1, তাহলে কি পাচ্ছি ওপরে এ বাই এ প্লাস বি প্লাস সি।
সিমিলারলি 1/1 প্লাস বি ইজ ইকাল টু পাচ্ছি বি বাই এ প্লাস বি প্লাস সি। ওকে, সিমিলারলি 1/1 প্লাস সি ইজ ইকাল টু সি বাই এ প্লাস বি প্লাস সি। ওকে, আমি তিনটেকে যোগ করে নেবো। এবার লেফট সাইড কি আছে দেওয়া আছে আমাদের LHS। LHS এ কি বলা আছে বলতো? 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি। এটার ভ্যালু কত? এটার ভ্যালু দেওয়া আছে এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে আমার যদি এ প্লাস বি প্লাস সি যদি আমার এলসিএম হয়ে যায়, উপরে পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি, কেটে গিয়ে 1। ওকে, তাহলে প্রুফ হয়ে গেল। এটাই হয়ে গেল আমাদের RHS। Therefore LHS is equal to RHS. Proof.